দেখো, আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভয়েস চেঞ্জ। ওকে, ভয়েস এর অর্থ হলো বাচ্য। তাহলে বাচ্য পরিবর্তন বা ভয়েস চেঞ্জ আমাদের শিখতে গেলে প্রথমে জানতে হবে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস কি। তার আগে জেনে নাও ভয়েস চেঞ্জ সেই সমস্ত সেন্টেন্সগুলো সৃষ্টি হবে যেগুলো ভার্বটা কি ভার্ব হবে, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে হচ্ছে ট্রানজিটিভ কোনগুলোকে বলা হয়, এটা কিন্তু আমরা আগে বলেছিলাম, যেগুলো উইথ অবজেক্ট হবে। যে ভার্বগুলো উইথ অবজেক্ট সেগুলোকে বলা হয় ট্রানজিটিভ, আর যেগুলো উইদাউট অবজেক্ট সেগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ। তাহলে এটা মনে রাখবে, ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু ভয়েস চেঞ্জ পসিবল না। ভয়েস চেঞ্জ কোন ভার্বগুলো পসিবল? শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বগুলোর। এবার দেখো অ্যাক্টিভ বা অ্যাক্টিভ ভয়েস কোনগুলো। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে, আমি প্রথমে বাংলাতে বলে নিই, তারপর তোমাদের ইংরেজির যে ডেফিনেশন সেটাও জানিয়ে দিচ্ছি। যে সমস্ত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্বকে কন্ট্রোল করে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভের ক্ষেত্রে কি হবে না, সাবজেক্ট হবে সাফারার। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে সাফারার, যে অ্যাকসেন্ট হচ্ছে সেটা হচ্ছে সাফারার বা ডুয়ার হিসাবে প্রেজেন্ট থাকবে বা পরোক্ষভাবে থাকবে, এটা বলতে পারো। যেমন দেখো, আর প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট ভার্বকে কন্ট্রোল করবে, অবজেক্ট বা কর্ম ভার্বকে কন্ট্রোল করবে এবং আমাদের সাবজেক্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে, বা সাবজেক্টকে সেখানে বলতে পারো রিসিভার, আর অবজেক্ট হচ্ছে সেক্ষেত্রে ডুয়ার। ওকে, এবার দেখো অ্যাক্টিভ কি না, এ ভার্ব টু বি সেড ইন দ্য অ্যাক্টিভ ভয়েস when the person or thing denoted by the subject acts। মানে হচ্ছে একটা ভার্ব অ্যাক্টিভ ভয়েসে কখন থাকবে না, যখন যে দ্য পার্সন অর থিং, কোনো একটা ব্যক্তি বা বস্তু ডিনোটেড বাই দ্য কী হবে, সাবজেক্ট অ্যাক্ট, মানে সাবজেক্টের মাধ্যমে সেটা বর্ণিত হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। এই দেখো, হি রাইটস এ লেটার। এই দেখো এখানে হচ্ছে একটা, যেটা বলতে পারি একটা থিং, একটা লেটার, তাই না, এটাকে বর্ণনা করছে ভার্বের মাধ্যমে কে কন্ট্রোল করছে, আমাদের সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা ভার্ব। তাহলে এখান থেকেও কে কাজটা করছে, ভার্বকে কে নিয়ন্ত্রণ করছে, সেটা হচ্ছে ভার্বকে কে কন্ট্রোল করছে, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এক্ষেত্রে হলো ডুয়ার। ঠিক আছে, এবার দেখো প্যাসিভের ক্ষেত্রে কি, প্যাসিভের ক্ষেত্রে আমি কি বলেছি না, অবজেক্ট ভার্বকে কন্ট্রোল করবে এবং আমাদের সাবজেক্ট কার ভূমিকা পালন করবে, রিসিভারের। তাহলে এই দেখো এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখানে ভার্বকে কন্ট্রোল করছে। আর এই দেখো সাবজেক্ট যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে রিসিভার। মানে কি বললাম, এই যে ক্রিয়াপদের যে অ্যাক্ট সেটাকে রিসিভ করছে, তাই না। এবার দেখো ডেফিনেশনে চলে আসি, এ ভার্ব টু বি সেড ইন দ্য প্যাসিভ হোয়েন দ্য পার্সন অর থিং ডিনোটেড বাই দ্য সাবজেক্ট। যে সাবজেক্ট ডিনোট করছে, সাবজেক্ট ডাজন্ট অ্যাক্ট, যেটা কিন্তু কাজটা করছে না, বাট সাফার্স দ্য অ্যাকশন ডান বাই দ্য সামওয়ান অর সামথিং। যেমন দেখো এখানে এই লেটার এটা লেখা হয়েছে, কিন্তু এটা সাফারার কে হবে না, আমাদের সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট কিন্তু সেন্টেন্সটাকে ডিনোট করছে না। তাহলে এটাকে বলা হবে প্যাসিভ ভয়েস। এবার আমরা টেন্স ওয়াইজ তোমাদেরকে প্রত্যেকটা টেন্সের যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি এবং তাদের যে ভয়েস চেঞ্জগুলো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কতগুলো আমি সেন্টেন্স লিখেছি যেগুলো কিন্তু প্রত্যেকটাই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এবার দেখে নাও সিম্পল প্রেজেন্ট টেন্সে কীভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করব। প্রথমে দেখো সেন্টেন্সটার মধ্যে আমাদের তিনটে পার্ট লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা অবজেক্ট, আর যে পার্টটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ভার্ব, তাই না। এখান থেকে এস বাই এস যোগ আছে, আমি অলরেডি বলেই দিয়েছি সিম্পল প্রেজেন্টে আছে। যখন সিম্পল প্রেজেন্টে থাকবে তোমাদের প্যাসিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে,
অ্যাক্টিভ ভয়েস আমরা চিনছি কীভাবে, কারণ এই দেখো সাবজেক্ট এখানে ভার্বটাকে কন্ট্রোল করছে। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে যখন আমরা করব তখন আমাদের সাবজেক্ট কী হবে না, এ লেটার। তাহলে প্রথমে আসবে এ লেটার, যেটা অবজেক্ট ছিল, অবজেক্টকে প্রথমে লিখতে হবে। এবার অক্সিলারি ভার্ব আনতে হবে আমাদের। প্রেজেন্ট অক্সিলারি ভার্ব কি আসবে, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটাকে আনতে হবে। দেখো লেটার, তাহলে এটার পর বসবে ইজ। এবার ভার্বের থার্ড ফর্ম যেটা হলো রিটেন, এবারে বাই, এটা হয়ে যাবে হিম। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি শর্টে রুলসটা লিখে দিচ্ছি এখানে। তাহলে প্রথমে কি আসবে, অবজেক্ট, তারপর একটা বি ভার্ব যেটা হচ্ছে অ্যাম ইজ বা আর এর মধ্যে একটা, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা V3, তারপর হচ্ছে এখানে একটা প্রিপোজিশন বসবে। জেনারেলি বাই বসে, কিন্তু ডিফারেন্ট ভার্বের ক্ষেত্রে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে সেগুলো বসবে। তাহলে এটা প্রিপোজিশন মনে রাখবে, প্রিপোজিশন। ঠিক আছে, ভার্বের আগে ভার্বের পর প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে। আবার এই যে সাবজেক্ট, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। চেঞ্জগুলো কিভাবে হবে, যেমন দেখে নাও অ্যাক্টিভ আর প্যাসিভ, তাই না? অ্যাক্টিভে আইটা প্যাসিভে হয়ে যাবে মি, হি হয়ে যাবে হিম, সি হয়ে যাবে হার, দে এটা হয়ে যাবে দেম, আর ইউটা সেমই থাকবে। হ্যাঁ, ইউটা সেম থাকবে। আরটা যেটা আছে উই, এটা হয়ে যাবে আস। তাহলে তোমরা এগুলো মনে রাখবে, অ্যাক্টিভে যেগুলো থাকবে তার চেঞ্জগুলো প্যাসিভে কিভাবে আসবে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। আর যেটা মনে রাখতে হবে, টেন্সটা কোন টেন্সে আছে, মানে সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা তোমাদের জানতে হবে। তারপর সেটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর প্রেজেন্টের ভয়েস চেঞ্জের রুলসটা কি, প্রথমে অবজেক্ট, তারপর বি ভার্ব যেটা হচ্ছে অ্যাম ইজ আর এর মধ্যে একটাকে লিখতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বললাম কি একটা প্রিপোজিশনকে লিখতে হবে, এবং তারপর সাবজেক্টকে চেঞ্জ করে লিখতে হয়। এবার দেখো এই রুলসটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। এবার হি হেল্পস দ্য পুয়ার, এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট আর দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট। তাহলে কি আসবে, অবজেক্ট প্রথমে আসবে বলেছি আমাদের রুলসে, তাহলে এটা হলো দ্য পুয়ার। এবার দেখো পুয়ার, রিচ এগুলোর পর কি বসে বলেছিলাম, আর। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা নাম্বারের যে ক্লাসটা তোমাদের করানো হয়েছিল সেটা কিন্তু একবার দেখে নেবে। এবার দেখো দ্য পুয়ার আর, এবার কি ভার্বের থার্ড ফর্ম, তাই হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্পড। এবার দেখো এক্ষেত্রে কিন্তু বাই বসবে, হেল্পড বাই হিম। এরপর দেখো আই নো হার, হারটা হবে সি, হার কিন্তু কখনোই সাবজেক্ট হতে পারে না, তার জন্য এটা সি বসবে। হ্যাঁ, সি ইজ। এবার দেখো নো এর থার্ড ফর্ম, নোন টু মি, সি ইজ নোন টু মি। হয়েছে, তাহলে দেখো এখানে কিন্তু বাই বসলো না, কি বসছে, টু বসছে। তাহলে এরকম কিছু এক্সেপশন আছে যেগুলো তোমরা খেয়াল করবে, যেমন সারপ্রাইজের পরে উইথ হবে, তাই না, নো এর পরে টু বসবে, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যদিও আমি পরবর্তীতে এই এক্সেপশনগুলো একটা একটা ক্লাসের মধ্যে দিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতেও বা মনে রাখতেও হেল্প হবে। পরেরটা দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে উই, অবজেক্ট হচ্ছে গুড নিউজ, তাই না, তাহলে এক্ষেত্রে হবে গুড নিউজ। হ্যাঁ, এবারে দেখো এটা আর বসবে, গুড নিউজ আর, তাই না। তারপর দেখো এক্সপেক্টেড, ভার্বের থার্ড ফর্ম এক্সপেক্টেড, এবারে বাই বসবে, বাই যেহেতু এটা উই আছে তাহলে এক্ষেত্রে হবে আস। এ দেখো লিস্টে অলরেডি দেওয়া আছে। এবার পরের এক্সাম্পলটা দেখো, বিনা সিংস এ সং, এ দেখো বিনা এটা হচ্ছে সাবজেক্ট, এ সং এটা অবজেক্ট, ভার্বের পার্ট হচ্ছে সিংস। তাহলে ভয়েস চেঞ্জ সময় কি বললাম, প্রথমে অবজেক্ট আসবে, এ সং
ইজ, এবারে ভার্বের থার্ড ফর্ম সাং বাই বিনা। ওকে, এবার দেখো আরও কয়েকটা টাইপ। প্রথমে আমরা দেখে নিই নেগেটিভগুলোকে কিভাবে করব। নেগেটিভ থাকলে আমাদের সেক্ষেত্রেও প্রথমে সাবজেক্টকে দেখতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে বিনা, এ সং অবজেক্ট। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের এই যে নট বা নেগেটিভ যে এটা আছে সেটা কিন্তু অক্সিলারি ভার্বের পর বসে যাবে। বাকি রুলস একই। তাহলে অবজেক্ট প্রথমে বসলো এ সং, এবার দেখো সঙ্গের পরে বি ভার্বের মধ্যে কি বসবে ইজ, এবার নট চলে এলো ইজ নট, এবারে ভার্বের থার্ড ফর্ম সাং বাই বিনা। ঠিক আছে, পরেরটা দেখো ইন্টারোগেটিভ আছে তাই না। দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব যেটা অবজেক্টের পর বসছিল সে অক্সিলারি ভার্বটা অবজেক্টের আগে চলে আসবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হিজ ওয়াইফ, এটা অবজেক্ট, এ দেখো ডাজ আছে মানে প্রেজেন্টে আছে। তাহলে হিজ ওয়াইফের পর কি অক্সিলারি বসছিল ইজ, কারণ এটা সিঙ্গুলার, তাহলে সেই ইজ যে অক্সিলারি ভার্বটা এটা আগে চলে আসবে ইজ হিজ ওয়াইফ। এবারে ভার্বের থার্ড ফর্ম তাই না হেল্পড, এবারে বাই হিটা হয়ে যাবে হিম। ঠিক আছে, ইজ হিজ ওয়াইফ হেল্পড বাই হিম। এবারে পরেরটা দেখো এখানে একটা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা আছে, হোয়াট ডাজ সি ডু, তাই না। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে, দেখো এখানে কিন্তু হোয়াটটা হচ্ছে অবজেক্ট, এটা খেয়াল রাখবে, আর সি হচ্ছে সাবজেক্ট তাই না। তাহলে কখনোই ইজ সি আসবে না, তাহলে অবজেক্ট প্রথমেই বসবে হোয়াট ইজ। এবার দেখো ভার্বের থার্ড ফর্ম ডান, এবারে বাই সিটা হয়ে যাবে হার, এবার কিন্তু ইন্টারেটিভ মার্ক বসবে হোয়াট ইজ ডান বাই হার। ঠিক আছে, পরেরটা লক্ষ্য করো, এটাও একটা WH ওয়ার্ড দিয়ে আছে। এখানে হু কিন্তু নিজেই হচ্ছে সাবজেক্ট, হু ডাজ দ্য ওয়ার্ক, আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটাকে যখন আমরা ভয়েস প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন দেখো কীভাবে হচ্ছে। আমরা হু যেহেতু সাবজেক্ট এটা বাই হুম প্রথমে লিখে দিতে পারি, বাই হুম। এবারে ওয়ার্ক সিঙ্গুলার দেখো, তাহলে অ্যামিজারের মধ্যে কি বসবে ইজ, বাই হুম ইজ দ্য ওয়ার্ক, সরি বাই হুম ইজ দ্য ওয়ার্ক। এবারে ভার্বের থার্ড ফর্ম ডান। ঠিক আছে, বাই হুম ইজ দ্য ওয়ার্ক ডান। এরপরটা দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ আর একটা প্যাটার্ন, কারণ হচ্ছে এখানে দেখো ডাজ প্লাস নট দুটোই আছে। তাহলে আমরাও এক্ষেত্রে কি করব, অক্সিলারি ভার্ব প্রথমে আসবে ইন্টারোগেটিভ, আর নেগেটিভ যেহেতু সেটা যদি নাউন হয় তাহলে নাউনের আগে বসবে নটটা, আদারওয়াইজ প্রোনাউনের পর বসবে। তাহলে দেখো এখানে কি আছে অবজেক্ট দ্য প্ল্যান্টস, এটা দেখো নাউন আছে, তাহলে প্ল্যান্টস মানে কি অনেকগুলো, তাহলে সেক্ষেত্রে আর অক্সিলারি বসতো আর। এবার দেখো এটা নাউন, তাহলে আর নট দ্য প্ল্যান্টস। এবারে ভার্বের থার্ড ফর্ম ওয়াটার্ড, আর নট দ্য প্ল্যান্টস ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার। ঠিক আছে, এবারেও কিন্তু ইন্টারোগেটিভ মার্ক বসবে। তাহলে দেখো আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে সিম্পল প্রেজেন্টের যে রুলসটা সেটা জানলাম, তার সাথে সাথে আমরা নেগেটিভ সেন্টেন্সের যে রুলস, ইন্টারোগেটিভ আর লিখছি না, ইন্টারোগেটিভের এটা হচ্ছে WH প্যাটার্ন তাই না, WH প্যাটার্ন এটা এবং হু এটাও। আরটা যেটা শিখলাম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে এই টাইপের প্যাটার্নের সেন্টেন্সগুলো সাধারণত আমাদের রয়েছে এবং প্রত্যেকটারই রুলসগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। হ্যাঁ, এরপর যদি তোমাদের কোনো পার্টে অসুবিধা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর এরপর পরবর্তীতে আরও প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের সাথে আরও বিভিন্ন এক্সাম্পলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে এই ভয়েস চেঞ্জের উপর।
ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।